So hello and what is up guys? It's me Shobik Devnath Turjo and I am with you with a new another video. So আজকের ভিডিওর টপিক হলো how to create a Pinterest account. আমরা কিভাবে Pinterest account ক্রিয়েট করতে পারি এবং Pinterest তার আগে বলতে চাই এবং Pinterest অ্যাকাউন্টটা কি? এটা ক্রিয়েট করে আমাদের হবে কি? সো আমি এক্ষেত্রে বলতে চাই Pinterest অ্যাকাউন্ট হলো একটা ইমেজ সোশ্যাল মিডিয়া। আমরা এটার মাধ্যমে অনলাইনে আমাদের কোনো পণ্য তুলে ধরতে পারি বা অনলাইনে বিজনেস করতে পারি। সো তার আগে একটা কথা বলতে চাই, এই Pinterest আমাদের বাংলাদেশ সহ আরো কিছু দেশে আ ব্যান ব্যান আছে। দ্যাটস ওয়াই আমরা এইসব দেশে এটা ইউজ করতে পারবো না। কিন্তু আপনারা যদি চান VPN ইউজ করে যেকোনো একটা VPN ইউজ করে আপনি Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কিন্তু ক্রিয়েট করলে তো আর হবে না। এখান থেকে তো বিজনেস করতে হবে। কিন্তু আমরা সেই বিজনেসটাই বাংলাদেশে থাকা অবস্থায় করতে পারবো না। কারণ আপনি দেখেন বাংলাদেশের ডিসট্যান্স আর একটা ইউরোপের একটা কান্ট্রির ডিসট্যান্স কিন্তু অনেক আকাশ-পাতাল পার্থক্য। সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি এটা করতে পারবো না। এটা আমাদের কাছে খুবই ইম্পসিবল হয়ে যায়। বা যদি করতেও চাই তাহলে অনেক টাকার আমাদেরই লস হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি আমরা কেউ ইউরোপে থাকি বা অন্য কোনো মহাদেশে থাকি, আমেরিকা এরকম কোনো টাইপের মহাদেশের ওদিকে থাকলে যদি সেই দেশে Pinterest এ পারমিশন থাকে তাহলে আমরা সেই দেশে বসে Pinterest এর মাধ্যমে বিজনেস করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা আরেকটি কাজ করতে পারি। যদি ইউরোপের কোনো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি ইউরোপের কোনো আ কান্ট্রি কান্ট্রির ক্লায়েন্ট অথবা অন্য কোনো দেশের কান্ট্রির ক্লায়েন্ট যদি আমাকে বলে যে, "ভাইয়া বা স্যার আপনি আমাকে একটা Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন।" একদম সাজিয়ে গুছিয়ে। মনে করেন তারা আমাদেরকে এরকম কাজ এভেইলেবল দিয়ে থাকে। আপনি যদি Fiverr বা অন্য কোথাও যান, গিয়ে দেখবেন যে Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করছে মাত্র ৩৫০০ বা ৩০০০ এরকম বা ৪০০০ এরকম। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি আপনি Fiverr বা অন্য কোথাও মার্কেট প্লেসে গিয়ে সার্চ করেন Facebook কভার ফটো তাহলে দেখবেন এটা কিন্তু ৭,০০০, ৮০,০০০, ৯০,০০০ প্লাস এরকম মানুষে এটা নিয়ে কাজ করে। তার মানে দাঁড়ায় কি? Pinterest খুবই ডিমান্ডেবল একটা ডিমান্ডেবল একটা সোশ্যাল মিডিয়া। ডিমান্ডেবল একটা ইমেজ সোশ্যাল মিডিয়া। সো আজকের এই Pinterest কিভাবে আমরা ক্রিয়েট করব, তারপর কিভাবে ভিতরে সেটিং করব, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। সো প্রথমে একটা Chrome ব্রাউজারে ঢুকে যাবেন। কোস সো প্রথমেই আপনি একটা ব্রাউজারে ঢুকে যাবেন। আমি Chrome ব্রাউজারে এসেছি। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আপনি যদি ওয়াইফাই ইউজার হন তাহলে আপনার কোনো VPN লাগবে না। আর যদি কোনো ডাটা ইউজার হন তাহলে আপনার মাস্ট বি একটা VPN ইউজ করা লাগবে। সেই ক্ষেত্রে আপনি VPN আ 111 না ৪ টা 11 এগুলো ইউজ করতে পারেন অথবা সুপার VPN ইউজ করতে পারেন। কারণ এগুলোর নেটওয়ার্ক অনেক ভালো। সো এই ক্ষেত্রে আপনি একটা ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করবেন যে Pinterest। এইটাকে একটু জুম করবেন যেহেতু আমি ডেস্কটপ মোডে অন রেখেছি। তারপরে ১ম যে ওয়েবসাইটটা আছে, এই ১ম ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর ১ম যে ওয়েবসাইটটা আসবে, এই ১ম সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আপনার Pinterest অ্যাকাউন্ট। এইভাবে আপনি এগুলো আপনার সামনে এগুলো ডেকোরেট করা থাকবে এরকম। কোনো লেখালেখি থাকবে না এখানে। তো এখন আমরা কিভাবে লগ আউট করব? সো আমরা এখন কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব? সেই ক্ষেত্রে আপনি এই
উপরেতে দেখতে পাচ্ছেন একটা সাইন আপ আর একটা সাইন ইন। তো সাইন আপ আর সাইন ইনটা কি? সাইন ইন তো এখন হচ্ছে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা লগইন আর একটা সাইন আপ। তো এখন সাইন আপ আর লগইনটা কি? লগইন হচ্ছে গিয়ে আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেটা আপনি লগইনে ক্লিক করে অ্যাকাউন্টটা আপনি লগইন করতে পারেন। আমি একটু পরে আপনাকে সব ভিডিও অল ডিটেইলসে দেখাবো। তার আগে আমরা সাইন আপ করি। যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সাইন আপে একটা ক্লিক করবেন। তারপর একটা ইন্টারফেস আসবে। একটু ওয়েট করেন। এই আমরা কিন্তু এখন এটা কিছু করব না। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস বসাবেন। আমি ইমেল অ্যাড্রেস বসাই। তারপর একটা পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। আর ডেট অফ বার্থ অবশ্যই 18+ যেতে হবে। এখানে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ আপনার দেওয়া হয়ে গেছে। এরপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার বয়স 18 না হলেও আপনি 18+ দিবেন। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কি দেবেন? যেহেতু আপনি যদি কোনো ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনি আদার দেবেন। কারণ আমাদের কোয়ালিটির এখানে কিছু নাই। আর যদি মনে করেন আপনি এইখানে আর যদি মনে করেন আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে আসছেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর দেবেন। আর যদি মনে করেন অনলাইনে কোনো যেটা আমাদের কোনো ইস্যুর সাথে যায় না সেই ক্ষেত্রে আপনি নেক্সট দেবেন আদারে ক্লিক করে। এরপর আছে বিজনেস নেম। আমাদের বিজনেস নেমটা কি হতে পারে? ধরেন দিয়ে দিলাম ফ্রিল্যান্সার সৌরভ। আপনি এখানে সব ছোট হাতে দিতে পারেন, বড় হাতেরও দিতে পারেন। এটা আপনার ব্যাপার। তারপর এখানে কান্ট্রি রিজনে কি দেবেন? দিবেন হচ্ছে গিয়ে বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশের। আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে সেই ক্লায়েন্টের কান্ট্রির লোকেশনটা দিয়ে দেবেন। আর এখানে একটা ওয়েবসাইট। তো এখন হচ্ছে কি ওয়েবসাইট কি দেবেন? আপনার কোনো ফেসবুক আইডিও দিতে পারেন, আপনার কোনো ইউটিউব আইডিও দিতে পারেন, আপনার যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখানে আমাদের ফিউচারিটিটা দিয়ে দিলাম। আমাদের ওয়েবসাইট দিয়ে দিলাম ফিউচারিটি। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে হোয়াট আর ইউর বিজনেস গোলস। আপনার বিজনেসের মানে এখানে মূল উদ্দেশ্য